আসসালামু আলাইকুম। আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থটি থেকে চুম্বক সিংহাসন কবিতা পাঠ করছি। কেউ মানুক অথবা না মানুক, তবু তুমি যাবে। অমৃত সুধার মতো তক্তৌষের ওই হীরকখানায় তোমাকে যেতেই হবে। ঘৃণ্য প্রতারক বলে যতই ধিক্কার কিংবা নিন্দা করা হোক, পরোয়া করো না তুমি ওসবের কিছু। প্রয়োজনে শত শত জলজলে তারার চোখ অন্ধ করে দাও। গাম দিয়ে এঁটে দাও প্রতিবাদী জনতার ঠোঁট। পথের সকল কাটা দূর করে দাও খুনে আর গুমে। কত শত যুবরাজ ওই সিংহাসন লোভে মুছে দিল পিতার জীবন। তুমিও অমন করে হয়ে যাও মানব দানব। কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক। আতঙ্কের অগ্নি জেলে ছারখার করে দাও সব। এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গীর মতো টেনে ছিঁড়ে খাও স্বদেশের বুক। হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলী, ও হে প্রবঞ্চক, অমৃত সুধার মতো তক্তৌষের ওই হীরকখানায় তোমাকে যেতেই হবে। ওই সোনার পাথর চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার। ও আমার জন্মভূমি, তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস। হে কৃতঘ্ন রাজনীতিক, হে কৃত্রিম গুণীজন, হে লিপ্সিত নেতা ও হে নক্তচর, প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে। এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও। হে সিংহাসন লোভী দারুণ উন্মাদ, আমিও তোমার মতো সিংহাসনে যাব। ওখানে রোজগার বেশি, ওখানে সিঁদের চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে। এসো পলিটিক্স করি, প্রফিট মার্জিন ওখানেই বেশি। হে অর্থ গৃধনুর দল, ওই একটি জিনিসের জন্যে তুমি সব পারো। ভুলে যেতে পারো তুমি ধর্ম, মানবতা, এমনকি আমাদের সৃষ্টিকর্তাকেও। একটি জিনিসের জন্যে তুমি সব পারো। ভূখণ্ড পোড়াতে পারো, অথচ তোমার মনটা পোড়াতে পারো না। আমাদের এই দেশে কখনোই সুশাসন আসবে কিনা বলা যায় না, কারণ জাতি হিসেবে আমাদের মতো নিকৃষ্টতম জাতি আর কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। এই বাঙালি, এই বাংলাদেশি, এই জনগণ, এরা অমানুষ। এদের ভেতরে কোনো ন্যায় নীতি, বিবেকবোধ নেই। এরা জাতীয় সম্পত্তি পুড়িয়ে ফেলে, জাতীয় সম্পত্তি নষ্ট করে। কারোর ব্যক্তিগত সম্পত্তিও যদি নষ্ট করে, সেই সম্পত্তির যে এলিমেন্টসগুলো, সেগুলোও কিন্তু আমাদের দেশের ক্ষতি হয়। কারণ যার সম্পত্তি আপনি নষ্ট করছেন, সে টাকা থাকলে টাকা দিয়ে আবার ওরকম সম্পত্তি করবে, কিন্তু সেই সম্পত্তির যে এলিমেন্টস, সেটা কোত্থেকে আসছে? আমাদেরই জাতীয় সম্পত্তি। অতএব আমরা আমাদের পায়ে কোড়াল মারছি। আমরা কোনোদিনও, এই জাতি কোনোদিনও ভালো হবে বলে মনে হয় না। কারণ বিগত সরকার থেকে এরা শেখেনি। দেখেন, বিগত সরকার সীমা লঙ্ঘন করেছিল, তাই তাদের পতন হয়েছে, চলে যেতে হয়েছে। কিন্তু তাদের থেকে কি আমরা কোনো শিক্ষা নিয়েছি? আমি কি কোনো শিক্ষা নিয়েছি? নেইনি। আমরা ঠিক তাদের মতোই, অর্থাৎ তোমরা 16 বছর খেয়েছো, এখন আমাদের খেতে দাও। তার মানে কি? মানুষের, অর্থাৎ আমাদের কোনো উপকার হলো না, অর্থাৎ জাতির হলো না কিছু, যা হবার হয়েছে জাতের। ওই জাতগুলোকে আসলে সোজা করা দরকার, কিন্তু আমরা পারছি না। তাহলে কি করতে হবে? সব বিপ্লবের চেয়ে সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে ঘরে ঘরে পিতামাতারা তার সন্তানদেরকে সৎ নাগরিক হিসেবে, সৎ সন্তান হিসেবে, সৎ মানুষ হিসেবে গড়ে তুলুন। তারা যদি সৎ হয়, তাহলে হয়তো 50 বছর পরে আগামীতে সুসন্তান, সুশাসক আমাদের দেশে আসতে পারে। অনেক ধন্যবাদ। অনেক কষ্ট থেকে কথাগুলো বললাম। কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু কথাগুলো সত্য 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 সত্য। আসসালামু আলাইকুম।